नमस्कार बंधुरा आज के आमी बानाबो क्रिस्पी और जूसी चिकेन पकोड़ा। चिकेन पकोड़ा खेते कार ना भालो लागे और ताओ जदि हय नतून स्वादेर और नतून भावे। आज के आमी जेभावे पकोड़ा बानानो देखाबो एइभावे पकोड़ा बानाले तोमरा निमेषेई एक थाला पकोड़ा एकाई खेये फेलते पारबे। बानाते समयो लागबे एकदम कम, मात्र 10 থেকে 15 मिनट। आशा करी आजकेर भिडियो तोमादेर भीषण भालो लागबे। ताहले चलो शुरू करी। चिकेन पकोड़ा बानानोर जोन्नो सबार प्रथमे आमी 700 ग्राम चिकेन एइभावे छोटो छोटो करे केटे खूब भालो करे धुए निয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর দিয়ে দেব 2 চামচ মতো ভিনেগার। ভিনেগার না থাকলে লেবুর রসও দিতে পারো। এবার দিয়ে দেব সয়া সস। এটা কিন্তু একদমই স্কিপ করবে না, এটা কিন্তু দিতেই হবে। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। অনেকে আবার ভাবতে পারো যে সয়া সস তো হাতের কাছে নেই, এটা আবার কিনতে হবে, তো যদি না থাকে দেবার কোনো দরকার নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেস্টে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 4 চামচ, দিয়ে দেব ডিম। এখানে আমি 700 গ্রাম চিকেনের জন্য 2টো ডিমের ব্যবহার করছি। দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কর্নফ্লোর 4 চামচ মতো, দিয়ে দেব চালের গুঁড়ো 2 চামচ মতো। এখন সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা একেবারেই সহজভাবে তোমাদের আমি বুঝিয়ে দেব যাতে তোমরা একবারেই চিকেন পকোড়াটা রেডি করতে পারো। এখানে আরও 2 থেকে 3 চামচ কর্নফ্লোর আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চিকেনটা আমার মাখানো হয়ে গেছে। আগে থেকেই আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। মানে একেবারে ছোট ছোট করে আমি যেহেতু চিকেনের টুকরোগুলো কেটেছি, তো 3-4 টুকরো একসাথে দিয়ে আমি এক একটা পকোড়া ভেজে নিচ্ছি। যত ছোট টুকরো হবে চিকেনগুলো ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে, আর বড় টুকরো থাকলে ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা একটা করে পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে আর তেলটাও কিন্তু মিডিয়াম গরম করে নেবে। অতিরিক্ত গরম তেলে পকোড়াগুলো দেবে না, তাহলে বাইরে থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু পকোড়াগুলো ভাজতে হবে। একটা পাশ হয়ে গেলে এইভাবে আমি উল্টে দিচ্ছি পকোড়াগুলো। আজকে আমার এই ভিডিওটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। পকোড়াগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু পকোড়াগুলো ক্রিস্পি হয়ে যায়। বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতেই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে যথেষ্ট কড়া করে ভাজতে পারো, যতটা ক্রিস্পি খাবে ততটা বেশি সময় নিয়ে ভাজতে হবে। তো বেশি কড়া করে ভাজলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যায়। যখন দেখবে বাইরে থেকে একটু মুচমুচে হয়েছে, ভেতর থেকে জুসি রয়েছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এই স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে, আর খুব বেশি মুচমুচে হলে কিন্তু ভালো লাগে না। তো একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আরও একটা ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটা কথা এখানে বলি বন্ধুরা, যখন তোমরা চিকেনটা মাখাবে আদা রসুন বাটা একটু বেশি করে দেবে, তাহলে কিন্তু ওই পকোড়াটা খেতে বেশি টেস্ট লাগে। তো আমি এখানে কিন্তু 2 চামচের জায়গায় 4 চামচ চিকেন পকোড়া দিয়েছি, এতে আমার পকোড়াগুলো খেতে আরও বেশি টেস্ট হবে। আর ধনিয়া পাতাটা অবশ্যই দেবে। কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দেখেই বুঝতে পারছো যে বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে একেবারেই জুসি। একটা পকোড়া আমি তোমাদের অবশ্যই ভেঙে দেখাবো। বন্ধুরা দেখেই বুঝতে পারছো
যে পকোড়ার ভেতরটা কতটা জুসি হয়েছে আর বাইরে থেকে ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, তোমরা অনুষ্ঠান বাড়ির পকোড়া তো অনেকবার খেয়েছো, কিন্তু এইভাবে একবার বাড়িতে তোমরা পকোড়া বানিয়ে ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ পছন্দ হবে, ভীষণ ভালো লাগবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।